রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। শাওনের মেয়ের জামাই তো আসিফ নজরুল, ঠিক আছে, তারা ইচ্ছা করলে আইনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে প্রভাবিত করতে পারে। ইভেন সেটাও বলে যে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে নাকি টাইপ করবে, হ্যাঁ সোজা করবে, এগুলা বলে। ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করবেন। শ্রোতা অভিনেত্রী মেহের আফরোজ শাওন, আপনারা সবাই তাকে খুব ভালো করেই চিনেন। এবার তার সৎ মায়ের মামলাতে অবশেষে তার এটা কি পরিণতি হলো। দর্শক শ্রোতা, জেলখানার মধ্যে তার নিজে ফাঁসি চাইলেন এবং শেষ পর্যন্ত যেই কাজটি তিনি করে ফেললেন, যেটা দেখে অবাক হয়ে গেলেন সবাই। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন, কারণ এরকম একটি কাজ তিনি কিভাবে পারলেন সেটা আপনারা অবাক হওয়ারই কথা। দর্শক, তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করবেন, কারণ সামান্য একটা কবুতর চুরির অপরাধে একজন মা নাকে খত দিচ্ছেন। দেখেন, আপনি বিএনপির কর্মী হতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে আগামী দিনে বিএনপিকে জনপ্রিয়তা এনে দিবে, তাহলে আপনি ভুল করছেন। এই জিনিসগুলো আওয়ামী লীগকে একসময় ধ্বংসের পথে নিয়ে গেছে। কাছাকাছি লেভেলের অনেক ঘটনা আপনারা যে দৃশ্য দেখছেন, তিনি একজন বিএনপির নেতা, ক্ষমতায় আসেন নাই, বাটুনার অ্যাটিটিউড দেখা মনে হচ্ছে তিনি সরকার, তিনি জনাব তারেক রহমানের চেয়ে বড়। আরে ভাই, তারেক রহমান দলটারে কোন দিকে নিচ্ছে, আপনারা কোন দিকে নিচ্ছেন? আমি অনেক এলাকায় দেখছি যে সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা এলাকার আব্বা ভাবা শুরু করছেন নিজেদেরকে। অনেকেই বিভিন্ন দলীয় যে পদগুলো আছে সেখান থেকে মনে করতেছে আমি বাজার কমিটির আব্বা, আমি এই এলাকার আব্বা, এই এলাকায় মানুষ থাকতে হলে আমাকে সালাম ঠুকতে হবে। কেন বাবা, কেন? অপরাধ কি? এই ঘটনাটা হচ্ছে ফেনীতে। যেই মা তিনি নাকে খত দিলেন, ওনার ছেলে একটা কবুতর চুরি করছে। এই কবুতর চুরির অপরাধে এই মাকে জনসম্মুখে লাঠি পেটা করে নাকে খত দিয়েছেন কে? সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। অনেক ক্ষমতা কাকার, একজন মারে জনসম্মুখে লাঠি দিয়ে পিটাইছেন, তারপর কাকা নাকে খত দেওয়াইছেন, বীরত্বের কাজ করছেন। এরকম দুই সেটটা দেলু থাকলে আওয়ামী লীগ তো ধরেন পালানোর জায়গা পাইছে, বিএনপি পালানোর জায়গাও পাবে না, এটা মনে রাখেন। এগুলা ভাই ধ্বংসটাকে আনবে। মানুষ ভাবে ওই যে আসলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, এনসিপির তারা দিনরাত বলে, জামাত বলে, মানুষ এগুলো থেকে নিচ্ছে, এটার পলিটিক্যাল ফায়দা নিচ্ছে না অনেকেই। আর আমরা যখন বলি, অনেকে বলবে যে ভাই তুমি এগুলা বলো কেন, এগুলা কেন সামনে আনছি এই কারণে যে আপনাদের দেখা উচিত কি করতেছে। অনেক জায়গায় আমি আমার এলাকার মধ্যে দেখছি, আগামী দিনে এমপি ইলেকশন করবেন একজন নেতা আছেন জসিম ভাই, ভাই কৃষকের যে ধান কাটতেছে, এগুলা করেন, এগুলা মানুষ খাবে, মানুষ পছন্দ করবে। মানুষের ধানের সিজন, ধান কাটা দেন, অন্যান্য ভাবে হেল্প করেন, কিন্তু ক্ষমতা আসে নাই, দায়ের থেকে আসার পর স্টাইলে এই দেলু সে যে কাজ করছে, এটা কোন লেভেলের শাস্তির অপরাধ। যদিও দল থেকে তাকে সম্ভবত তার বহিষ্কার করা হয়েছে বা শোকজ করা হয়েছে, কিন্তু আমি মনে করি দলের উচিত, বিএনপির উচিত, জনাব তারেক রহমানের উচিত, মির্জা ফখরুল ইসলাম সাহেবের উচিত এই লোককে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একটা আইনের আওতায় আনা। সারা বাংলাদেশ বিএনপির পক্ষে চলে যাবে, এটা মনে রাখেন। এই লোককে সেভ করা, কাভার করা, এটা বিএনপির জন্য নেগেটিভ হবে। পাঁচগেছিয়া বাজার সংলগ্ন এলাকায় কবুতর চুরির অভিযোগে এক গ্রাম্য সালিশে এই ঘটনা ঘটিয়েছে দেলু। আর এ বিষয়ে আমাদের পুলিশ সুপার হাবিবুর রহমান তিনি বলছেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, পুলিশ পাঠিয়েছেন, যদি কেউ অভিযোগ করে। তা আমরা পুলিশকে বলি যে পুলিশ বাবিত কত মামলা হয় আমরা দেখছি, রাজনৈতিক মামলা আপনারা করতে পারেন স্যার। এখন এই মহিলার কলিজায় সাহস হবে না ওনার ছেলের যে এই দেলুর বিরুদ্ধে কোন মামলা করবে, অভিযোগ করবে, এলাকা ছাড়া হবে। আপনারা প্রোটেকশন দিবেন স্যার, কয়দিন দিবেন বলেন? তো বেটার হয় বিএনপি নিজে বাদী হয়ে মামলা করে দেওয়া দেলুরে, অথবা আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিজে বাদী হয়ে মামলা করা। আর জনাব তারেক রহমান যদি এই ভিডিও দেখে থাকেন, আমি বিশ্বাস করি যে শুধুমাত্র বহিষ্কার এগুলো আওয়ামী লীগও করতো ঘন ঘন। এই বহিষ্কার দলীয় থেকে আমাদের লোক না, এরকম বলে টোলা কাটাইতো, মানুষ এগুলো খায় নাই। দৃষ্টান্তমূলক শাস্তি।
তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমাদের মেহের আফরোজ শাওন আপার ক্যারা উঠেছে। ক্যারা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই, সেই ক্যারাই তিনার এখন উঠেছে। এক নম্বর কথা বলে নি, আপনাদের অনেকের আবার অনেকেই বলে থাকেন কার নাকি এই কি ওই যে ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকের নাকি ক্রাশ আছে। তো এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা এখন যায় দেই জরিনা, বুঝছেন, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে, তারা এই ক্রাশ খাওয়ার লোকজনরা একটু বুঝায়েন। আর এর চেয়ে বেশি বললাম না, আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছু ব্যক্তিগত না। আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে করা হবে, ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনার কথা। অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে, আরে বেটা ব্যক্তিগত জীবন তুই ওই যে নিজামি, তারা বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া কোন মেয়ে মানুষ দিয়া টিয়া, তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না, সাদিকে নিয়ে সাজানো হয়েছে না, মুজাহিদকে নিয়ে, সবাইকে তো সাজানো হয়েছে এইভাবে। সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে। সত্য কথা বলতে সমস্যা কোথায়? আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই। আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন, যেটা পাবলিক বিষয়, ওইটার বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে। নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকপকানি করার কিছু নাই। উনার সবশেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসছি। গত কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত, ক্যারা খুব বেশি উঠেছে। তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে তো কেউ ক্যারা মজাইতে পারে না, ওই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখা একটু ক্যারা মজায় আর কি। তো যখন উনি পোস্ট করেছেন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত 12টা বাজে। তো এই যে পোস্ট করেছেন, পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে। রাসেলের 60তম আপনার জন্মদিনে উনি খুব আবেগঘন এক করেছেন। তো 60 বছরের মানুষের প্রতি কিন্তু আবার শাওন আপার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে, এটা আপনারা জানেন সবাই। হ্যাঁ, তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ, সেটা বলা মুশকিল। আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার সময় শাওন আপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন। হ্যাঁ, নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।